মঙ্গলবার মধ্যরাতে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়কের বাড়িতে আচমকা হাজির পুলিশ। এছাড়াও বিজেপির আরো দুই নেতার বাড়িতেও হানা দিয়েছে পুলিশ। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ গেরুয়া শিবিরের এই তালুকা প্রার্থী। ভোটের বাকি আর মাত্র 3 দিন, তারই মাঝে এহেন অভিযানকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন হিরণ। প্রসঙ্গত, ঘাটাল লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী শ্রী হিরণময় চট্টোপাধ্যায় ওরফে হিরণ। একাধারে তিনি অভিনেতাও। শুভেন্দু অধিকারীর পর এবার হিরণ চট্টোপাধ্যায়। ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্ন দে মঙ্গলবার তমগ্ন দের খড়গপুরের বাড়িতে হানা দেয় পুলিশ। খবর পাওয়া মাত্র রাতেই দাসপুর থেকে খড়গপুরে পৌঁছে যান হিরণ। মঙ্গলবার গভীর রাতে খড়গপুরের তালবাগিচায় হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্ন দের বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং এই খবর শুনে রাতেই তালবাগিচায় পৌঁছান হিরণ চট্টোপাধ্যায়। যা নিয়ে রীতিমতো তর্ক বিতর্ক সৃষ্টি হয়ে যায় হিরণ ও পুলিশ আধিকারিকদের মধ্যে। কি কারণে করা হলো অভিযান তা স্পষ্টত বলছে না পুলিশ। পুলিশ দেখাচ্ছে না রেডের কোনো কাগজও, এই মর্মে দাবি জানিয়েছেন হিরণ। তদন্তের কাগজ দেখতে চাওয়ায় পুলিশের সঙ্গে ব্যাপক বাকবিতণ্ডা শুরু হয়ে যায় ঘাটালের এই বিজেপি প্রার্থীর। তমগ্নদের পাশাপাশি বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সম্পাদক সৌমেন মিশ্রর বাড়ি এবং মেদিনীপুরের বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক তন্ময় ঘোষের বাড়িতেও গভীর রাতে হানা দেয় পুলিশ। এক পুলিশ আধিকারিকের সাথে হিরণময় চট্টোপাধ্যায়ের তীব্র বাক্যালাপ দেখতে পাওয়া যায় হিরণময় চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা ভিডিওতে। প্রতারণার অভিযোগে তদন্ত করতে এই অভিযান, দাবি কর্তব্যরত পুলিশ অফিসারের। উল্লেখ্য, গতকাল কোলাঘাটে শুভেন্দুর ভাড়াবাড়িতে হানা দেয় পুলিশ। পর্যাপ্ত তথ্য এবং নথি ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ। অভিযোগে সরব দুই পদ্ম নেতা। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে এই আচমকা পুলিশি হানায় অত্যন্ত ক্ষুব্ধ হিরণ। পুলিশের সাথে শুরু হয়ে যায় তার বাকবিতণ্ডা। উপস্থিত অফিসারের উদ্দেশ্যে পকেটে হাত দিয়ে কথা বলা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় তাকে। বিধায়ক হলেও আঙ্গুল তুলে কথা বলার অধিকার নেই হিরণময় চট্টোপাধ্যায়ের। পাল্টা প্রতিবাদের সুর পুলিশ অফিসারের। হাইকোর্টের অর্ডার দেখতে চেয়ে বিরোধিতা জানান হিরণ। পাল্টা অফিসারের বক্তব্য, কেস হয়েছে জন্যই তিনি তদন্তে এসেছেন। পরে ঘাটাল লোকসভার প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, তার সেক্রেটারি তমগ্নদের মা অসুস্থ, হার্টের রোগী। তার বাড়িতে রাত 3:30টার সময় আচমকা তদন্ত করতে এসেছে পুলিশ। তদন্তের কোনো কাগজও দেখাতে পারছেন না তারা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাড়া নেওয়া গেস্ট হাউসে আচমকা পুলিশি অভিযানের অভিযোগ ওঠার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক তমগ্নদের বাড়িতে পুলিশের হানা। অভিযোগ, কোনো নথি বা ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র হল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। অভিনেতা দেব তথা দীপক অধিকারী 2019 সালে সেখানে নির্বাচনে লড়ে সাংসদ হয়েছিলেন। 2014 এবং 2019 পরপর দুবার তৃণমূলের প্রতীকে লড়ে জয়ী হয়েছিলেন দেব। আগামী 25শে মে রয়েছে রাজ্যের 6ষ্ঠ দফা ভোট পর্ব। তমলুক, কাথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুরে চলবে ভোট গ্রহণ। ভোটের মাত্র কয়েকদিন আগে ঘাটাল বিজেপি প্রার্থীর আত্মসহায়কের বাড়িতে এরকম আকস্মিক পুলিশি হানায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরনে পুলিশের পোশাক না থাকা সত্ত্বেও এই আচমকা হানায় ক্ষোভে ফেটে পড়েন হিরণময় চট্টোপাধ্যায়। ভোটের 3 দিন আগে এরূপ অভিযানকে নিতান্তই রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি। পুলিশকে দিয়ে সন্ত্রাস তৈরি করাকে শেষ অস্ত্র মনে করে নিক্ষেপ করছে তৃণমূল। স্পষ্ট উক্তি ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের।